হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ে আমি সহ আমরা 3 ভাই বোন এখানে লেখাপড়া করেছি। আপনারা অনেকেই এখানে লেখাপড়া করেছেন, আজ অনেকজনে আপনারা ভালো পর্যায়ে আছেন। আমি অনেক দিন পর আজ আমার এই প্রাণের স্কুলে একটু চলে এসেছি। আমি মূলত এই স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়েছি। ক্লাস 3-তে ওঠার পরে এইখানের প্রধান শিক্ষক হিসেবে আসেন জনাব মোহাম্মদ আব্দুল হাকিম স্যার। উনি সবার সুপরিচিত ব্যক্তি। তো আমি এখন স্যারের অফিস কক্ষে যাব। স্যার কিন্তু এটা জানে না। দেখি স্যার কী করতেছেন, চলে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসবো? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? বসেন। আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? আপাতত ভালোই আছি। মাঝে মাঝে এখন একটু শরীর হঠাৎ করে খারাপ। আপনার সাথে অনেকদিন পর দেখা, কিন্তু আপনার কথা আমি মাঝে মাঝে মনে করি। আপনার কথা মনে পড়ে সেই 2003 সালের দিকে যদি আমরা ফিরে যাই, তখনকার দিনগুলি মানে প্রচন্ড রকমের মনে পড়ে আর কি। যে ওই সময় আপনি তখন নতুন করতে আসছেন, ছিল এই দিকে শুধু একটা ইয়ে ছিল, বিল্ডিং টিন শেড ছিল, পরে ওইটা হয়েছে আর কি। আমরা ওইখানে পড়াশোনা করছি। তো আপনি যতটুকু শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলো কাজে লাগিয়ে এখন সবার চেষ্টা করতেছি। তবে স্যার, সবগুলো শিক্ষার মধ্যে আমার শুধু একটা জিনিসই মনে আছে, সেটা হচ্ছে আপনি আসার পরে আমি যতটুকু শিখতে পেরেছি তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে যে গ্রামেটিক্যাল বিষয় সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করা যায়। এই বিষয়টা কিন্তু আমার মানে পুরো মনে আছে যে স্যার আমাকে গ্রামেটিক্যাল বিষয়ে একটি জিনিস শিক্ষা দিয়েছিলেন। অনেক শিক্ষা দিয়েছিলেন, কিন্তু আমার অ্যাট দিস টাইমে আসলে মনে নেই এইভাবে। বাট একটা জিনিস আমার মনে আছে, সেটা হচ্ছে সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করা যায়। তো স্যার, আপনার মনে আছে আপনি যে নাইফ, তারপর ওয়াইফ, এগুলো কিভাবে প্লুরাল করতে হয়? সময় বৃত্তি পরীক্ষায় বিশেষভাবে আসছে, এই কারণে ওই কাজগুলো বেশি করা। আচ্ছা স্যার, এখন আপনার চাকরির বয়স কত চলতেছে? এখন শেষের পথে 58 চলছে। আচ্ছা, আগামী সালে 26 সালে 15ই আগস্ট আমার লাস্ট কর্মদিবস। রিটায়ারমেন্টে যাবেন। আচ্ছা, 2003 সাল থেকে স্টিল নাও স্যারের সাথে আমার দেখা হবে। স্যার বিভিন্ন ধরনের মোটিভেশনাল কথাবার্তা আমাকে বলতো, এখনো বলেন, ভবিষ্যতেও হয়তো বলবেন। কারণ হচ্ছে আমি তার ছাত্র, শিক্ষক হিসেবে ছাত্র ভালো চাইবে, এটাই হচ্ছে বিষয়। তো আমাকে স্যার যেখানেই দেখা পাক না কেন আমাকে আগে জিজ্ঞেস করবে যে তুমি কেমন আছো। যাই হোক, সবাই স্যারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন স্যারের দীর্ঘ হায়াত দারাজ করেন। এই স্কুলে যারা কর্মরত আছেন, শিক্ষক মণ্ডলী, তারা সবাই যেন ছাত্রদেরকে ভালোভাবে, ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে শিক্ষাদান করতে পারে, এটা হচ্ছে আমাদের চাওয়া। স্যার ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য স্যার। আবার আসসালামু আলাইকুম। দেখা হলো তো।